নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি জুহিতা, আর জুহিতার সঙ্গে রয়েছি আমি সুদীপ্ত। আজ রথযাত্রা দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। প্রতিবেশী রাজ্য ওড়িশায় জমজমাট সেই রথযাত্রা এবং জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের মাসির বাড়ি যাবেন, সেই উপলক্ষে 7 দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পুরীর জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি রাজ্যের মায়াপুর ইস্কনেও রথযাত্রার প্রস্তুতি রয়েছে। ধুমধাম করে পালন করা হবে রথ। ভক্ত সমাগম মায়াপুর মাহেশে, সব মিলিয়ে জমজমাট হতে চলেছে এই রবিবাসরীয় রথ। গত কয়েকদিন আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে প্রস্তুতির ছবি, এবং আজ যে রথযাত্রা উৎসব পালিত হতে চলেছে দেশ জুড়ে, এবং সেই ছবি বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই ধরা পড়ছে। একদমই তাই। এবং স্নান যাত্রার পর প্রায় 15 দিন মতো জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম তারা জ্বরে আক্রান্ত ছিলেন। এবার জ্বর সেরে উঠে তারা আজ রাজবেশে যাবেন মাসির বাড়ি। রথযাত্রা আজ সেই উপলক্ষে আজ রথযাত্রা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রথ। প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে জমজমাট রথযাত্রা প্রতিবারের মতো এবারেও পুরীর ছবিটা আপনাদের তুলে ধরবো। এবং মায়াপুরেও সেখানে একই রকম প্রস্তুতি আপনাদের দেখিয়েছিলাম গতকাল থেকে। সেই রথযাত্রার জন্য রথের যে প্রস্তুতি তা একেবারে তুঙ্গে ছিল, আর এই মুহূর্তে মহাসমারোহ, প্রচুর মানুষের ভিড় হয় প্রতি বছর, আর এবারও সেই ছবি উঠে আসছে। জগন্নাথ বলরাম সুভদ্রা নিজেদের মাসির বাড়ি যাবেন, এবং সেই উপলক্ষে 7 দিন আগে থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি। পুরীর জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, পাশাপাশি রাজ্যের মায়াপুর ইস্কনেও কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে। ধুমধাম করে পালন করা হবে আজকে রথযাত্রা উৎসব। ভক্ত সমাগম মায়াপুর মাহেশে, সব মিলিয়ে জমজমাট আজকের এই রথযাত্রা অনুষ্ঠান। একদমই তাই। এবং মায়াপুরের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে মায়াপুরে একেবারে এই রথ ঘিরে যে প্রস্তুতি থাকে, যে ছবিটা উঠে আসে তা একেবারে লোকে লোকে লোকারণ্য থাকে, এবং পুরীতেও তাই। অন্যদিকে মাহেশের যে চিত্র, সেই ছবিও আপনাদের দেখাবো। একইভাবে আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, পুরীর জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রথযাত্রা উৎসব নিয়ে এবার দেশ জুড়ে পালিত হচ্ছে সেই মহাসমারোহে রথযাত্রা উৎসব, আর এই মুহূর্তে জগন্নাথ দেব, বলরাম সুভদ্রাকে নিয়ে রথযাত্রা। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরীর জগন্নাথ মন্দিরের ছবি। সেখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বলা যেতে পারে জনপ্লাবন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আপনাদের মাহেশের ছবিটাও দেখাবো একটা সময়, যেখানে 628 বছরের এবারে রথ। তাদের প্রথমে মঙ্গল আরতি, তারপর সেখান থেকে সরাসরি রাজবেশে জগন্নাথ দেব চলে যাবেন মাসির বাড়ি। বিভিন্ন জায়গায় রথের ছবি উঠে আসবে, সেখানে লোকে লোকে লোকারণ্যের ছবি উঠে আসবে উৎসবের ছবিও। পাশাপাশি রাজ্যের মায়াপুর ইস্কনেও রথযাত্রার প্রস্তুতি। ধুমধাম করে পালন করা হচ্ছে রথ। ভক্ত সমাগম চারিদিকে, দেশ জুড়ে আজ রথযাত্রা। ভক্ত সমাগম মায়াপুর মাহেশে, সব মিলিয়ে বলা যেতে পারে আজকের এই রথযাত্রা উৎসব কিন্তু জমজমাট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিষ্ণুপুর থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ঠিক কি প্রস্তুতি রয়েছে এই মুহূর্তে? এবং বিষ্ণুপুরে এখানে মানুষের আবেগ, রাধা মদন গোপাল জিউকে নিয়ে আমি দেখাবো মানুষের মধ্যে আবেগ এবং উৎসাহ কতটা। এই মুহূর্তে রাধা মদন গোপাল জিউকে নিয়ে আসা হয়েছে। সবার করার পর শোভাযাত্রা সহ করে নিয়ে আসা হচ্ছে মন্দিরে। কিছুক্ষণ আগে রথিসে টান দিতে ভক্ত সমাবেশ হয়েছিল মল্লগড় বিষ্ণুপুরে, আর এখন দেখা যাচ্ছে সেই মদন গোপাল জিউয়ের আবেগকে, কতটা আবেগ মানুষের মধ্যে। কীর্তন সহকারে এই মুহূর্তে রাধা মদন গোপাল জিউকে মন্দিরে নিয়ে আসা হয়েছে। রথে সওয়ারের পর এই মুহূর্তে সেই মানুষের মধ্যে উচ্ছ্বাস, আবেগ, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে এখানে বিষ্ণুপুরের মল্ল রাজাদের রথ 350 বছরের বেশি প্রাচীন, আর এই রথের জন্যই অপেক্ষায় থাকেন বিষ্ণুপুরের মানুষ, মল্লগড়ের মানুষ, এবং এখানকার ইতিহাস, এখানকার সংস্কৃতি, যে প্রাচীন ধারা, তা কিন্তু আজও অব্যাহত বিষ্ণুপুরে। যে বিষ্ণুপুরের মানুষের আজকে আবেগ কতটা? ভীষণ আবেগে গোটাটাই গা ভাসিয়ে দিয়েছে। 200, 100-র মধ্যে 200। কি বলবেন আজকে রাধা মদন গোপাল নিয়ে আবেগ কতটা? অনেক অনেক বিশাল আনন্দ। এটা সারা বছর অপেক্ষা করি।
রথের রশিতে টান দিলেন? হ্যাঁ একদম। মানুষের যে আবেগ দেখতে পাওয়া যাচ্ছে যে মদন গোপাল জিউকে নিয়ে কতটা আবেগ, কতটা আবেগ আজকে অনেক প্রচুর পরিশ্রম হবে, অসুবিধা কিছু নেই আমাদের। এটার জন্য কি অপেক্ষায় থাকেন? হ্যাঁ, এটা সারা বছর আমরা অপেক্ষায় থাকি। একেবারে মদন গোপাল জিউকে নিয়ে সারা বছর ধরে অপেক্ষায় থাকেন রথের রশিতে টান দেওয়ার জন্য, কারণ এখানের রথের একটা ইতিহাস। এখানের যে রাধা মদন গোপাল জিউয়ের যে মন্দির রয়েছে, সেই মন্দির 1665 খ্রিস্টাব্দে শিরোমণি দেবী, রানী শিরোমণি দেবী এই মন্দির নির্মাণ করেছিলেন এবং মন্দিরের আদরেই রয়েছে পিতলের রথ। আর সেই রথের রশিতে টান দেওয়ার জন্য বিষ্ণুপুরের মানুষ, বিষ্ণুপুরের আশেপাশের মানুষ, আত্মীয় পরিজন সবাই কিন্তু অপেক্ষায় থাকেন এই রথের রশিতে টান দেওয়ার জন্য, পুণ্য অর্জনের জন্য। অর্থাৎ মল্লরাজাদের এই প্রাচীন শহর, কৃষ্ণের শহর। আর আজকে শুধু রাধা মদন গোপাল জিউ, মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে আবেগ, সেটা কিন্তু সকাল থেকে আজকে চোখে পড়ছে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মন্দির থেকে নিয়ে যাওয়া হয় রথে, সেখানে রাধা মদন গোপাল জিউকে পুজো পাঠ, বিভিন্ন প্রার্থনার পর, আরতির পর রথের রশিতে টান দেওয়ার পর্ব শুরু হয়ে যায় মল্লগড় বিষ্ণুপুরে। অর্থাৎ এক কথায় মল্লগড় বিষ্ণুপুরে গড়ালো প্রাচীন রীতি মেনে রথের চাকা। আর সেই রথের রশিতে টান দিতে মানুষজনের উচ্ছ্বাস, মানুষজনের আবেগ কতটা সকাল থেকেই বিষ্ণুপুরে আছড়ে পড়লো, সেটা বিষ্ণুপুরই চোখে পড়লো। অগণিত ভক্ত সমাবেশ সকাল থেকেই, কারণ বিষ্ণুপুরের এই রথ বিষ্ণুপুরের নয়, আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কাছে একটা আবেগ, একটা উন্মাদনা, সেটাই কিন্তু সকাল থেকে চোখে পড়লো। সুদীপ্ত, একদমই তাই স্বরূপ। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখালে একেবারে উচ্ছ্বাসের ছবি, আবেগের ছবি। তুমিও খুব এনজয় করো আজকের এই রথযাত্রা। এই মুহূর্তে বিষ্ণুপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। বিষ্ণুপুরের মল্ল রাজাদের এই ঐতিহাসিক যে রথযাত্রা, সেই ছবি উঠে এসেছিল। একেবারে সকাল থেকে মানুষ পৌঁছে গিয়েছে সেখানে এবং কীর্তনের সহকারে সেই রথযাত্রা কিন্তু চলছে। গুড মর্নিং কলকাতায় সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনাদের রথের ছবি তো দেখাবোই, কিন্তু সেই সঙ্গে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, বাড়ছে তিস্তা, জলঢাকা, করলা নদীর জলস্তর। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। কার্যত ভিটে মাটি হারিয়ে হতাশ সাধারণ মানুষ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। 10 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। কোথাও চরম সতর্কতা, কোথাও অরেঞ্জ অ্যালার্ট। লাগাতার বৃষ্টিতে বিপদ বাড়ছে উত্তরবঙ্গে। কেউ হারিয়েছেন ভিটে, কেউ হারিয়েছেন স্বজন। উত্তরবঙ্গ জুড়ে এখন হাহাকার। 6 জুলাই শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 রাজ্যে চরম সতর্কতা। সঙ্গে উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকায় ইয়েলো অ্যালার্ট। 7 জুলাই রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা জারি। 10 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবার সকাল থেকেই জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে বিপত্তি, চিন্তায় বাসিন্দারা। এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে 2969.02 কিউসেক জল ছাড়া হয়। বানভাসির পরিস্থিতি ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে। রাস্তায় এক হাঁটু জল, বাড়িতে এক হাঁটু জল, কিন্তু কেউ দেখাই করে না পৌরসভা থেকে। আমার জানাই নাই, কোনো বাড়ি তো জানাই না, জানিয়ে লাভ নাই। এই রাস্তা এরকমই বছর বছর, কিন্তু বন্যার সময় কেউ আসে না। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড, কদমতলা, স্টেশন রোড, উকিলপাড়া, কামারপাড়া, বেগুনটারি, দিনবাজার, মার্চেন্ট রোড এখনো জলে থই থই করছে। শহরে কোথায় কি অবস্থা তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পুরসভা। প্রশাসনের তরফ থেকেও ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এবং প্রয়োজনে আমরা মাইকিং করার ব্যবস্থা করব। জল যদি আরও ওদিকে ছাড়ে আমাদের, তাহলে তো তিস্তা প্লাবিত হলে আমাদের করলার জলও প্রায় শহর প্লাবিত হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে, মানুষকে নিরাপদ জায়গায় তুলে আনতে হবে।
গত 24 ঘন্টায় টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা। 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 120.60 মিলিমিটার। খারাপ নিকাশি ব্যবস্থার কারণে জল জমেছে পুরসভার একাধিক এলাকায়। পাশাপাশি ভুটান পাহাড়েও প্রবল বৃষ্টির জেরে তোরসা, কালজানি সহ একাধিক নদীর জলস্তর বেড়ে বেহাল জনজীবন। আমরা ঘর থেকে বেরোতে পারছি না, দোকানঘাট সব কিছু জলে ডুবে থাকে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে পুরো জল হয়ে কেউ কিছু করছে না, না কোনো নেতা না করে কেউ কিছু করছে। হ্যাঁ, আমাদের এই পাহাড়ের বহুত অনেক আমাদের ক্ষতি হচ্ছে। লাগাতার বৃষ্টিতে ধনতলি টাপু এলাকায় রায়ডাক নদীতে ভাঙন। বেশ কিছু জায়গায় উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। দুর্ঘটনা এড়াতেও বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে দ্রুত কাজ শুরু করেছে বিদ্যুৎ দফতর। নদীর থেকে প্রায় 1 হাত ডিস্টেন্সে দুটো আমাদের ডিপি, মানে 11,000 লাইনের ডিপি সেখানে আছে এবং যে কোনো সময় সেটা পড়ে যেতে পারে। এর জন্য আমরা ওই লাইনটাকে বন্ধ করে রাখা আছে আপাতত, এবং আমরা ডিপিটাকে সরিয়ে নতুন একটা ডিপি আমরা ইরেকশন করার চেষ্টা করছে। তো আমাদের কর্মীরা এবং অফিসাররা সবাই সজাগ আছেন এবং অল টাইম কাজ করে, দিনরাত্রি কাজ করে লাইনগুলো ওঠানোর চেষ্টা করছেন এবং যত তাড়াতাড়ি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় সেটা তার চেষ্টা করছেন। ডুয়ার জুড়েও এক টানা ভারী বৃষ্টি। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। টানা বৃষ্টির জন্য বিপর্যস্ত জনজীবন। ডায়না, রেতি, সুকৃতি, ডুডুয়া, আংরাভাষা নদীতে জলস্তর বেড়েছে। আতঙ্কে ঘুম উড়েছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। NH 10-এ ধস নেমে বন্ধ রাস্তা, ঘুরপথে চলছে গাড়ি। অন্যদিকে রবিবার পর্যন্ত শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি বন্ধ টয় ট্রেন পরিষেবা। রবিবার অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। কবে কমবে বৃষ্টির দাপট, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী। কলকাতা টিভি। অন্যদিকে অসমের ছবিটা আপনাদের দেখাবো। প্রায় 1 মাসের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। 30 জেলায় প্রায় 24 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদমই তাই, এবং বিপদসীমার উপর দিয়ে বইছে রাজ্যের বড় বড় নদ নদীগুলি। বৃষ্টি না ধরলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন অমিত শাহ। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, 30 জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর। ক্ষতিগ্রস্ত প্রায় 24 লক্ষেরও বেশি মানুষ। কাজিরাঙ্গায় বিপন্ন 15,000 পশু। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। অসমে ক্রমেই বাড়ছে রাজ্যে মৃতের সংখ্যা। বন্যায় 24 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিস্থিতি শোচনীয়। উদ্যানের অন্তত 70% জমি জলের তলায়। আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরা। প্রশাসনিক হিসেব অনুযায়ী কাজিরাঙ্গা উদ্যানে 15,000-এর বেশি পশু বন্যায় বিপন্ন। এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে 94টি পশুকে। পরিসংখ্যান জানাচ্ছে চলতি মরশুমে গন্ডার, হরিণ সহ 77টি পশুর মৃত্যু হয়েছে। রাজ্যের 35টির মধ্যে অন্তত 30টি জেলা বন্যা প্রভাবিত। ব্রহ্মপুত্র নদ সহ একাধিক বড় নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। নিয়ামতি ঘাট, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়িতে ব্রহ্মপুত্র এবং তার উপনদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। বরাক নদীর জলও ফুঁসছে। বৃষ্টি না থামলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। বিস্তীর্ণ এলাকায় চাষের জমি জলের তলায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে অন্যতম ধুবড়ি, দারাং, কাছাড়, বরপেটা এবং মরিগাঁও। এখনো পর্যন্ত 47,000 মানুষকে স্থানান্তরিত করে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। ये बरपेटा डिस्ट्रिक्ट का पूर्व क्षेत्र में आता है, सबसे पूर्व क्षेत्र है ये संगा समष्टि का रोमर एक पत्थर गांव कहते हैं इसका। ये बताए मेरा घर था। 1 महीने में इरोशन के कारण मेरा घर टूट गया है। अभी मैं एक दूसरी आदमी के घर में रह रहा हूँ। मेरे अभी कोई घर नहीं। बहुत ज़्यादा प्रॉब्लम हो रहा है। ये थोड़ा प्रॉब्लम नहीं, ये जितना घर टूट गया ना, सारा सपना टूट गया आदमी का। जैसे कि हाँ, ये आपका इधर तो पूरा आपका पूरा एक गांव था। एक गांव गया, नदी में गया, चला गया एक गांव। हाँ, पहले इधर ही गांव था, पूरा गांव था। इधर एक गांव था, बड़ा सा गांव था, वो सारा चला गया, पानी के अंदर चला गया। हाँ, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। তবে এখনো হাজার হাজার মানুষ ঘরছাড়া। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নিট কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোলের মাঝে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল নিট ইউজির কাউন্সেলিং।
শনিবার কাউন্সেলিং হওয়ার কথা ছিল। সোমবার নিট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগেই কাউন্সেলিং স্থগিত হয়ে যায়। এদিকে নিট কেলেঙ্কারি তদন্তে বাংলা বিহার পুলিশ। মধ্যমগ্রামের গঙ্গানগরে বিহার পুলিশের প্রতিনিধি দল নিট কেলেঙ্কারিতে ধৃত কৌশিক করের ছাপাখানায় তল্লাশি। নিট নেট প্রশ্ন ফাঁস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। বাতিল হয়েছে ইউজিসি নেট। এদিকে নিট পরীক্ষার ভবিষ্যৎ ঝুলছে আদালতে। এই আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত 2024 সালের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির কাউন্সেলিং। 2024-এর নিট ইউজি বাতিলের দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। শুক্রবার মামলার শুনানিতে কেন্দ্রের তরফে হলফনামা দাবি করা হয়। পরীক্ষা বাতিলে হিতের বিপরীত হতে পারে, প্রশ্নের মুখে পড়তে পারে লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ। এমনকি কাউন্সেলিং স্থগিতের বিষয়ে সায় ছিল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চেরও। এর আগে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA এর তরফে আদালতে জানানো হয়েছিল 6 জুলাই থেকে নিট ইউজির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এই আবহে অনির্দিষ্টকালের জন্য নিট ইউজি স্থগিতের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই কাউন্সেলিং প্রসেস হতে পারে না, তার কারণ একটা রেজাল্ট বেরিয়েছে, যে রেজাল্টে স্ক্যাম হয়েছে, সেখানে যে র্যাঙ্ক বেরিয়েছে তার মধ্যে 1,500 জনকে পরে গ্রেস দেওয়া হয়েছিল বলে তাদেরকে আলাদা করে পরীক্ষা করতে বলে তারা সেপারেটলি এক্সাম দিয়েছে, তাদের আলাদা করে রেজাল্ট বেরিয়েছে। পুরোটা একটা ফাইনাল লিস্টে অ্যাসেম্বল হবে এবং আলটিমেটলি অল ইন্ডিয়া ওয়াইজ তার র্যাঙ্কিং হবে। সুতরাং এই নতুন করে পরীক্ষা হলে সবার র্যাঙ্ক তো অটোমেটিক করে পাল্টে যাবে। সুতরাং যে কাউন্সেলিং করা হওয়ার কথা বলেছিল, আমি সবার প্রথম এর কথা বলেছিলাম যে এই কাউন্সেলিং এটা কোনোদিন ভ্যালিড হতে পারে না, এই কাউন্সেলিং ক্যান্সেল হতে বাধ্য। আজকে সেটাই হলো, কাউন্সেলিং ক্যান্সেল হলো। এরই মধ্যে নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বাংলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় কৌশিক করের ছাপাখানাতেই এই প্রশ্নপত্র ছাপা হয়েছিল। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সেই ছাপাখানায় পৌঁছয় বিহার পুলিশের 2 সদস্যের প্রতিনিধি দল। সঙ্গে ছিল মধ্যমগ্রাম থানার পুলিশ। কলকাতা টিভি। লোকসভা ভোটে অন্তর্ঘাতে যুক্ত নেতাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে শুরু করলো তৃণমূল। বহিষ্কার করা হলো 3 অঞ্চল সভাপতিকে। অন্যদিকে নিজেদের ব্যর্থতা ঢাকতে এই পদক্ষেপ কটাক্ষ বিজেপির। দল বিরোধী কাজ করেনি, পাল্টা দাবি বহিষ্কৃত তৃণমূল অঞ্চল সভাপতির। দলবিরোধী কাজের অভিযোগ। বাঁকুড়ায় বহিষ্কৃত 3 তৃণমূল অঞ্চল সভাপতি। ভোটে অন্তর্ঘাতে যুক্ত থাকার অভিযোগ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার ধরাশায়ী হন কেন্দ্রীয় মন্ত্রী। সুভাষ সরকারকে হারিয়ে জয় ছিনিয়ে নেন অরূপ চক্রবর্তী। 33,000-এরও বেশি ভোটে জেতেন অরূপ। জয় এলেও অস্বস্তির কাঁটা খচখচ করছে। দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে লাগাতার অন্তর্ঘাতের অভিযোগ। ভোট মিটতেই তাই কড়া পদক্ষেপ তৃণমূলের। দলবিরোধী কাজের অভিযোগে 3 অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল বাঁকুড়া জেলা তৃণমূল। বাঁকুড়ার সিমলাপাল অঞ্চল তৃণমূল সভাপতি দেবাশিস গুলি, পাঁশশোরলা অঞ্চল তৃণমূল সভাপতি বিবেকানন্দ সিংহ মহাপাত্র ও কেঞ্জাকুড়া অঞ্চল তৃণমূল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায় কোনো দলবিরোধী কাজ করেননি, দাবি বহিষ্কৃত তৃণমূল অঞ্চল সভাপতির। দক্ষতার সহিত যতটুকু পারিছি সেই রাজনীতি এবং মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি আমরা তৃণমূল দলটাকে। বর্তমানে দল বিরোধীর তো কোনো প্রশ্নই নাই। এই দলটা করি, এই দলটা যতদিন বাঁচবো ততদিন এই দলটা করবো মমতা ব্যানার্জির কাছে। দলের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দলের কাজ করেনি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তদন্ত চলছে, যার যার বিরুদ্ধে পাবো তাদেরকে দলে রাখবো না, দল থেকে তাড়িয়ে দেবো। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের তৃণমূল কংগ্রেস করার অধিকার নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতে এই পদক্ষেপ, কটাক্ষ বিজেপির। যারা উচ্চ নেতৃত্ব আছে তো কাউকে তো বলির বখরা করতে হবে, আর সেই কারণে এইভাবে নিচের স্তরের কর্মীদের ঘাড়ে দায় চাপিয়ে এইভাবে নিজেদের যে ফল্ট, নিজেদের যে জায়গায় খামতি রয়েছে সেই জায়গাগুলো লুকানোর চেষ্টা। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।